এই দেখো বাবা এখানে কতগুলো মাছ নিয়ে এসেছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। জানো তো আমাদের যে ধানের জমিগুলো আছে ওইগুলো কিছু জমি খালের পাড়ে আছে, আর তার জন্য খালে যদি জল ওঠে সেই জমিগুলোতেও জল ঢুকে যায়। আর বর্ষাকালে জল জমলে তো জানোই বিলগুলোতে কত পরিমাণে মাছ ধরতে পারা যায়। বাবা গিয়ে ওই খালপাড়ের জমিগুলোতে একটা ছোট্ট মশারি বেঁধে দিয়ে এসেছিল, সেইখান থেকে দেখো কতগুলো মাছ পড়েছে। আর এতগুলো মাছের মধ্যে মাত্র একটা মাছই জীবিত ছিল, এই যে দেখো এই মাছটা। এ আবার বেঁচে আছে বলে এত ছটপট করছিল যে আমি ধরতেই পারছিলাম না এটাকে। যদিও বা ধরতে যাব, কোনো মতেই আটকে রাখতে পারছিলাম না, শুধু স্লিপ করে চলে যাচ্ছে। তারপরে এই যে বেটাকে ধরেছি, এরপরে এটাকে আমি একটা জামের জলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর দেখো এটা জল পেতে কত ছটফট করছে, খেলা করছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এই রকম কোনো মাছ বেঁচে থাকতে দেখলে মারতে ইচ্ছে করে না, তাই না বলো? আর এইখানে মহাশয় তো জল পেয়ে পুরো খেলায় মত্ত হয়ে গেছে, ওর কোনো থামার নামগন্ধই নেই। তারপরে মা একে একে ওই আগের মাছগুলো বেছে রেখে দিল এইখানে, কিন্তু স্টিল ততক্ষণ পর্যন্ত এই মাছটা খেলা করেই যাচ্ছে। তারপরে মা আমাকে বলল এইটাকে নিয়ে পুকুরে ছেড়ে দিতে। দেখো হাতে ধরেছি, আবার ছিটকে চলে যাচ্ছে কোন দিকে। এই যে বেটাকে আবার ধরে এনেছি, এরপরে চলো একে পুকুরে ছেড়ে দিয়ে আসে, ওইখানেই ও ভালো থাকবে। রাস্তায় নিয়ে যাচ্ছি সেইখানে ও কেমন ছটপট করে যাচ্ছে দেখো। তারপরে শেষমেশ আমি ওকে পুকুরে ছেড়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।